নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আগের দিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে দিদির বাড়ি এসেছি। তো পান্ডুয়া থেকে দিদির বাড়ি এসেছি। তো এখন আমরা দিদির বাড়িতে এসে তো ভাবলাম এখানে একটা খুব ভালো জায়গা আছে, মানে ফটোশ্যুট করার মতো, লক গেট বলছে। তো এইখান থেকে যাচ্ছি আমরা সবাই হেঁটে হেঁটে। সামনে আছে ভাগনা, দিদি আছে, মমতা আছে। ওরা ছাতা নিয়েছে, কারণ ওদের বুঝতেই পারছো মেয়ে ছেলে যেটা হয় ছাতা নিয়ে। আমরা কোনো ছাতা ফাতা আমাদের কিছুই নিইনি। চলো আমি তোমাদের দেখাবো। আমরা শর্টকাট রাস্তা দিয়েছি, পেছনে হচ্ছে জিটি রোড। তো আমরা গলির মধ্যে দিয়ে যাচ্ছি একটা শর্টকাট রাস্তা দিয়ে। চলো একবার লক গেটের সামনে গিয়ে তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় আমরা 2 থেকে 3 কিলোমিটার হেঁটে ফেললাম। আর এখানে ভাগনার কেরামতি দেখো, ঠান্ডা একটা ভালো পরিবেশের মধ্যে দাঁড়িয়ে, কিন্তু আমরা এখনও তবুও লক গেট পাইনি। আর এই দিকের দেখো কত সুন্দর পরিবেশটা লাগছে না? মানে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে। আর এই গরমকালে শীত তো আর নেই বললেই চলে, তাই না? আর বাঁশ গাছের হাওয়া, মনে হয় যেন এইখানেই বসে পড়ি। দেখতে পাচ্ছি আর এদের অবস্থা দেখতে পাচ্ছ, ছাতা ফাতা গুটিয়ে নিয়ে এবার মানে যা হোক করে আর কি যাচ্ছে। লক গেট যে লক গেট লক গেট লক গেট। আমরা ফাইনালি চলে এসেছি লক গেটে। তার এদের হালটা দেখো, সবাই এক এক করে সব নামছে, দেখতে পেয়েছো? তো দেখো, তো লক গেটে চলে এসেছি। এইটা খুব সুন্দর একটা জায়গা। তো এই জায়গার মধ্যে বেশিরভাগই সব মানে ছবি তোলাতুলি খুব সুন্দর লাগে। জায়গাটা তো দারুণ, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এমন টাইমে এসেছি যেটা যে ভর্তি দুপুরবেলা, কিন্তু এই টাইমটাতে লক গেটটা আসা মানে বেকার হয়ে যাবে, কিন্তু তবুও আমরা এসেছি। চলো তোমাদের সাথে দেখাচ্ছি অনেকটাই। হ্যাঁ দেখো, দেখতে পেয়েছো মাছ ধরার জন্য অনেক কিছু দিয়েছে এখানে। সাইডটা আছে, দেখতে পেয়েছো? এই ব্রিজটা দিয়ে পার হয়ে এলাম। এই ব্রিজটা কি অবস্থায় পড়ে আছে দেখো, প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে। এটা ব্রিটিশ আমলে বলতে পারো। এখানে বিশাল আকারের লক গেট। এইটা বিকেল বেলার দিকে মানে এত পরিমাণে লোকজনের ভিড়াভিড় হয়, খুব সুন্দর এইখানে একটা জায়গা পরিবেশ তৈরি হয়, দেখতে পাচ্ছ তোমরা। আর এই দিকটাতে দেখো একটা আলাদা একটা জায়গা করা আছে, মানে এতটাই মানে আমি সামনের দিকে যেতে পারছি না, এতটাই গভীরতা এটা। আমি সামনের দিকটা একটু যাচ্ছি দেখো। আর ওই দিকে দেখো দিদি বসে আছে। দিদি তো ভয়ে পার হতেই পারছে না যে এত পরিমাণে লক গেটে। তারপর আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। আর এইদিকে দেখো, এদিকে সেলফি এখন চলে যাচ্ছে এদের। এই হচ্ছে সেই লক গেট। সে 3-4 কিলোমিটার হাঁটার পর আমাদের যে অবস্থা হয়েছে দেখতে পেয়েছো। লক গেটের এটা সালটা দেখতে পাচ্ছ, কত সালে তৈরি হয়েছে এটা। ডিভিসি 1956 সালে। দিদির বাড়িতে গিয়ে লোকমুখে শোনা গিয়েছিল যে এই মনসা ঠাকুরটা নাকি এই নদীর খাল থেকেই পাওয়া গিয়েছিল। এই যে আগে যে তোমাদের লক গেটটা দেখিয়েছি, লক গেটের কিছুটা আগে কিছু বাচ্চা ছেলেরা স্নান করতে গিয়ে এই ঠাকুরটা পাওয়া গিয়েছে। আর এই সাইডে দেখো ঠাকুরের মন্দিরও তৈরি হচ্ছে। তো অনেকেই দান করেছেন, কিছু টাকা অর্থ দান করে। আর এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ঠাকুর দর্শন করতে গেলে তোমাদের ঘরে খন্ডেন স্টেশনে আসতে হবে। তো খন্ডেন স্টেশন থেকে যাদের ঘরে যাকে খুশি বলবে যে দর্শন পেয়ে যাবে।